হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ছুটি কাটাতে যাচ্ছিলাম বাড়িতে। আচ্ছা, সবার কাছে নিজ বাড়িটা এত মজাদার হয় কেন? আজ বাড়ি যাব, তাই আর্লি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম। বাইরে এত বেশি রোদ ছিল যে কি বলবো, আর তাও ফ্রি রোডে সকাল সকাল যাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। এখানে প্রায় বাসের জন্য আমরা 20 থেকে 30 মিনিট অপেক্ষা করেছিলাম। এত বেশি তীব্র রোদ ছিল যে আমাদের বেহাল অবস্থা, সাথে এই বোধে বেহাল অবস্থা ছিল। দেন মা কিছু এখানে বাড়ির জন্য আম এবং আপেল নিচ্ছিল। আজ বাসের সিট পেতে আমাদের অনেক প্যারা খেতে হয়েছিল। আমার কিন্তু সব সময় বাসের জানলার পাশের সিটটাই বেশি ভালো লাগে। রাস্তার কৃষ্ণচূড়া ফুল গাছগুলো যেন আলাদা সৌন্দর্য ফুটিয়ে তোলে। আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা যায়, কিন্তু সবার কাছে যার যার নিজ বাড়িটাই বেশি সুন্দর হয়ে থাকে। আমার আবার বাড়ির অর্ধেক যাত্রায় ঘুমের মধ্যে কাটিয়ে যায়। আর গাছের এই কাঁচা বাদামগুলো আমার শৈশবের একটা বেস্ট পার্ট। ছোটবেলায় স্কুলের ছাদ থেকে আমি আর আমার ফ্রেন্ড পেরে খেতাম অনেক। দেন আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। আর আমি যেখানেই যাই না কেন জ্যামে পড়বো না, এটা হতেই পারে না। অনেকক্ষণ জ্যাম পার করার পরে ফাইনালি চলে আসছি আমাদের গ্রামে। সবার কাছেই গ্রামের বাড়ির প্রতিটা কর্নারই যেন অনেক বেশি পরিচিত হয়ে থাকে। আর এই স্কুলে যেন আমার শৈশব কাটানো একটা স্মৃতি পড়ে আছে। গ্রামের সোনালি এই ধান ক্ষেতগুলো যেন মনের একটা আলাদা জায়গা কেড়ে নেয়। কিন্তু এই বৃষ্টির কারণে অনেক ধানই নষ্ট হয়ে গিয়েছিল। বাস থেকে নেমে মাত্র এই অতিথিবোধে আমাদের জন্য অপেক্ষা করছিল। দেন আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা না অনেক বেশি সুন্দর। চারপাশের প্রকৃতি দেখতে যেমন ভালো লাগে, তেমনি পাখির ডাকগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। দেন ফাইনালি চলে আসলাম বাড়িতে। বাড়ির সময়গুলো কেমন করে কাটালাম এবং কি কি করলাম এই নিয়ে থাকবো নেক্সট ভিডিওতে। আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, টাটা।